আপনি কি দেখতেছেন আর সেটা থেকে কি নিচ্ছেন তার উপর নির্ভর করবে আপনার ক্রিয়েটিভিটি। প্রত্যেক মানুষেরই ক্রিয়েটিভিটি রয়েছে, বাট সেটা আনলক করার ওয়ে অনেকেই জানে না। আর তাই আজকে টেক একাডেমি থেকে শেয়ার করা হবে কিভাবে ক্রিয়েটিভিটি বাড়াতে হয়, সাথে থাকবে নতুন ডিজাইন আইডিয়া কিভাবে জেনারেট করতে হয়। ফিরে আসছি ইন্টুর পর। ওকে, প্রথমে আমরা কথা বলব রিসার্চ নিয়ে। আপনার ক্রিয়েটিভিটি আনলক প্লাস হচ্ছে আপনি নতুন ডিজাইন আইডিয়া জেনারেট করার জন্য অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে। এখন রিসার্চ করার ওয়েগুলা কি? সেটা হচ্ছে আপনাকে প্রথমে অন্য ডিজাইনার যারা আছে তাদের কাজগুলাকে দেখতে হবে। এখন সেটা কিভাবে দেখবেন? তার জন্য অনেকগুলো ওয়ে আছে। একটা হচ্ছে আপনি রিসেলেবল যে মার্কেট প্লেসগুলো রয়েছে, গ্রাফিক রিভার, প্রিফিক বা অন্যান্য সাইটগুলো রয়েছে সেখান থেকে আপনি কাজগুলা দেখতে পারেন। আরেকটা হচ্ছে আপনাকে পোর্টফোলিও সাইটগুলোর দিকে নজর রাখতে হবে। সেটা কি হতে পারে? সেটা হচ্ছে behance.net, সেটা হচ্ছে Dribbble, সেটা হচ্ছে Flickr। আপনি এই যে কোনো একটা পোর্টফোলিও সাইট থেকেও আপনি অন্য ডিজাইনদের কাজগুলো দেখতে পারেন। আরও একটা ওয়ে হচ্ছে সেটা হচ্ছে Google বা Pinterest এ গিয়ে জাস্ট সার্চ করবেন, দেন আপনি সেখান থেকেও অন্য যে কাজগুলো আছে বা অন্য ডিজাইনার যে সকল কাজগুলো করতেছে সেগুলো আপনি খুবই ইজিলি দেখতে পারো। তবে আমি আপনাদেরকে এই ৩ টা ওয়ের থেকে সবচেয়ে বেশি রিকমেন্ড করব Pinterest.com থেকে। এখান থেকে খুবই ইজিলি আপনি যেকোনো সাইটেরই ইমেজগুলো আপনি দেখতে পারবেন শুধুমাত্র একটা সাইটে থেকে। সেটা হতে পারে গ্রাফিক রিভারের ইমেজগুলা বা প্রজেক্টগুলা বা প্রিফিকের প্রজেক্টগুলা, এবং কি আপনি Behance, Dribble এর যেকোনো প্রজেক্টগুলো আপনি একটা সাইটের মধ্যে থেকেই দেখতে পারবেন। তো আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে behance.net থেকে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে কিভাবে আপনি রিসার্চ করবেন অন্য ডিজাইনগুলা থেকে। তো জাস্ট এর জন্য আমি আগে থেকে সার্চ করে রাখলাম, যেহেতু আমাদের এখানে একটু নেট প্রবলেম হচ্ছে সন্ধ্যার টাইম তো। তো আমরা এখান থেকে জাস্ট আমি এই ডিজাইনটাকে ফোকাস করি, একটু নিচে গেলাম, জাস্ট এই ডিজাইনটাকে ফোকাস করি। আমি অলরেডি এটাতে একটা ক্লিক করলাম। অলরেডি একটু স্লো কাজ করতেছে আজকে। জাস্ট একটু আসুক, তাহলে আমরা এটা নিয়ে একটু রিসার্চ কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো রিসার্চ করার ওয়েগুলো আমি বলে রাখি, এগুলো আসতে থাকুক, একটু লোডিং হতে থাকুক। সেটা হচ্ছে আপনাকে যে ডিজাইনটা নিয়ে রিসার্চ করবেন সেটাকে আগে কপি করতে হবে। এখন সেটা কপি আপনি যেকোনো ওয়েতে করতে পারেন। একটা হচ্ছে আপনি স্ক্রিনশট নিয়ে করতে পারেন, আরেকটা হচ্ছে আপনি জাস্ট কন্ট্রোল-সি দিয়েও কপি করতে পারেন। আরও যদি কোনো আপনি এক্সটেনশন ইউজ করে বা হচ্ছে অসম স্ক্রিনশট এই সকল এক্সটেনশনগুলো ইউজ করে আপনি কপি করতে পারেন আপনার প্রজেক্টটাকে। ওকে, আমাদের ইমেজটা চলে আসলো। জাস্ট আমরা ডিফল্টভাবে এটাকে একটা স্ক্রিনশট নিব। তার জন্য আমরা উইন্ডোতে যে স্ন্যাপিং টুল আছে সেটা দিয়ে আমরা মূলত কাজটা করব। জাস্ট আমরা স্ন্যাপিং টুলে গেলাম। দেন আমরা এখান থেকে নিউতে গেলাম। দেন হচ্ছে জাস্ট সিলেকশন করতেছি ড্রাগ করে, যেভাবে আমরা ফটোশপে করে থাকি। তো জাস্ট এরপরে ফাইলে গিয়ে সেভ এসে দিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে যে ফোল্ডারটা আছে সেটাতে আমরা সেভ করে দিলাম ক্যাপচার 1 নামে। ওকে, দেন আমরা চলে যাব ফটোশপে। জাস্ট ফটোশপে গেলাম, দেন আমরা ফাইলে গেলাম, দেন নিউতে গেলাম। নতুন করে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতেছি। যেকোনো সাইজেরই আপনি ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন রিসার্চের জন্য। জাস্ট আমরা 2000 ইনটু 2000 একটা স্কয়ার পিক্সেলের একটি ডকুমেন্ট ক্রিয়েট করতেছি। জাস্ট ক্রিয়েট দিলাম। দেন যেটা আমরা কপি করলাম, যেটার স্ক্রিনশটটা নিলাম সেটাকে আমরা নিয়ে আসবো। দেন ওই ডিজাইনটা বা ওই কনটেন্টটা নিয়ে মূলত আমরা রিসার্চ করব। কিভাবে রিসার্চ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য ফটোশপে নিয়ে আসলাম। ওকে, তার জন্য আমরা ফোল্ডারে গেলাম। দেন হচ্ছে আমরা ক্যাপচার যে ইমেজটা আছে সেটাকে আমরা ফটোশপে ড্রাগ করে ছেড়ে দিলাম। এরপরে আমরা জাস্ট এটাকে একটু ক্লিয়ারলি বোঝার জন্য জাস্ট আমি এটাকে একটু জাস্ট স্কেলিং করলাম, দেন আমরা ওকে দিলাম। তো প্রথম কাজ হবে একটা ডিজাইনের কি কালার ইউজ করা হয়েছে সেগুলো আমাদেরকে প্রথমে পিক করতে হবে। তো এখানে কি কালার ইউজ করা হয়েছে তার জন্য আমরা প্রথমে একটা রেক্টেঙ্গেল নিই। দেন হচ্ছে আমরা এখানে জাস্ট একটা রেক্টেঙ্গেল স্কোয়ার সাইজে নিলাম। দেন হচ্ছে আমরা জাস্ট এটাকে ডাবল ক্লিক করে এখান থেকে রেড কালারটাকে চুজ করলাম। এখানে অলরেডি দেখতে পাচ্ছেন রেড কালার ইউজ করা হলো। দেন আমরা জাস্ট মুভ টুলে গেলাম। দেন এইটাকে আবার অল্টা ধরে আমরা কপি করলাম। দেন এখান থেকে আমরা জাস্ট এটাকে এখানে ডিপ যে রেডটা আছে সেটাকে আমরা ফোকাস করলাম। মানে এখানে যে কালারগুলো ইউজ করা হলো প্রাইমারি বা সেকেন্ডারি বা থার্ডলি সেগুলাকে আমরা মূলত ফোকাস করব বা পিক করব। ওকে? দেন আমরা দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক কালারটাও আছে। সো আমরা জাস্ট আরেকটা কপি করলাম। দেন কন্ট্রোল-টি দিয়ে এটাকে জাস্ট একটু মুভ করে দিলাম। অবশ্যই শিফট ধরে করবেন যাতে করে অ্যালাইনটা ঠিক থাকে। দেন আমরা এখান থেকে ব্ল্যাকটাকেও চুজ করলাম। ওকে? একটু ব্ল্যাকটাকে চুজ করলাম। ওকে? দেন আমরা আবারও জাস্ট অলটা ধরে মুভ করলাম শিফট ধরে। দেন হচ্ছে আমরা এখান থেকে আরও একটা কালার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অরেঞ্জ কালার। ওকে দিলাম। তো আমরা টোটাল ৪ টা কালার পেলাম এবং কি একটা কালার প্লেট হয়ে গেল। আর এটা যদি আমরা সেভ করে রাখি আমাদের মাইন্ডে বা হচ্ছে যে আমরা আমাদের যে ডিজাইন আছে সেটার প্লেটগুলোতে যদি আমরা ইউজ করি, তাহলে অবশ্যই একটা ভালো একটা আউটপুট চলে আসবে। তাহলে আমরা অলরেডি একটা কালার প্লেট পেয়ে গেলাম। একটা হচ্ছে যে রেড, একটা হচ্ছে ডিপ রেড, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে অরেঞ্জ। আর আপনার ডিজাইনে যদি আপনি এগুলো ইউজ করতে পারেন, এই কালারের একটা প্লেট ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার ডিজাইনের আর কালার নিয়ে কোনো প্রবলেম থাকবে না। জাস্ট এইটা আমি একটা ডিজাইনের ক্ষেত্রে বলতেছি। তার মানে এই নয় যে আপনি একবার সব ডিজাইনের ক্ষেত্রে এগুলা ইউজ করবেন। ওকে? দেন আমরা শেপ নিয়ে কথা বলি। ইলিপস শেপগুলো ইউজ করা হলো। শেপ মূলত ২ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে হার্ড শেপ, একটা হচ্ছে সফট শেপ। হার্ড শেপ কোনগুলা? যেগুলার
এজগুলা হার্ড থাকে, যেটা আমরা নরমালি এখানে যেভাবে রেক্টেঙ্গেল নিলাম সেটা। আর যেগুলার এজগুলা রাউন্ডেড থাকে সেগুলোকে বলা হয় সফট শেপ বা সফট এজের শেপগুলা। তো এখানে অলরেডি সবগুলো সফট এজের শেপ ইউজ করা হলো। আপনি একটু দেখেন, এই যে এখানে যে রেক্টেঙ্গেলটা নিল সেটার ক্ষেত্রেও কিন্তু সফট এজ মানে রাউন্ডেড এজগুলা ইউজ করা হলো। আবার আপনি ইলিপসের ক্ষেত্রে তো সবগুলাই রাউন্ডেড, এবং কি আবার যদি এটা দেখেন ইউর নাম্বার, এটার ক্ষেত্রেও কিন্তু একটু রাউন্ডেড ইউজ করা হলো। মানে একবারে পুরোপুরি হার্ড ইউজ করা হলো না। এটা একটা রুলসও গ্রাফিক্সের। ইনশাআল্লাহ আমি ট্রাই করব গ্রাফিক্সের রুলস নিয়ে আরো ডিটেইলস দিয়ে কোনো ভিডিও আনার জন্য। ওকে? দেন আমরা আরো একটা জিনিস আমরা এখানে ফলো করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে এখানে ব্র্যান্ড কালার রয়েছে, মানে একটা কোম্পানির ব্র্যান্ড কালার এখানে কিন্তু অরেঞ্জ কালার। সো এটাকেও কিন্তু এখানে ফোকাস করা হলো। সো আপনারা এখান থেকে একটা জিনিস নিতে পারেন, সেটা হচ্ছে যে আপনি যে ডিজাইন করেন না কেন, যে ক্লায়েন্টের জন্য ডিজাইন করেন না কেন বা যে কোম্পানির জন্য ডিজাইন করেন না কেন, আপনাকে অবশ্যই সেই কোম্পানির ব্র্যান্ড কালার ইউজ করতে হবে। এখন যদি আপনি রবির ইউজ করেন তাহলে আপনাকে রেড ইউজ করতে হবে। আপনি যদি গ্রামীণ ইউজ করেন তাহলে আপনাকে অবশ্যই গ্রিন টাইপের ইউজ করতে হবে। আবার যদি আপনি টেকিরার জন্য কোনো কিছু করেন তাহলে আপনাকে ব্লু কালারটাকে ফোকাস করতে হবে। এইভাবে আপনাকে কোনো না কোনো ওয়েতে হোক আপনাকে ব্র্যান্ড কালারটাকে একটু ফোকাস করতেই হবে। তাহলে আমরা টোটাল এখানে ৩ টা জিনিস পেলাম। সেটা হচ্ছে কালার পেলাম, একটা কালার প্লেট বুঝতে পারলাম যে এখানে কোন, কোন কালার ইউজ করা লাগবে। দেন হচ্ছে আমরা শেপের ব্যাপারে একটু বুঝলাম যে আমাদেরকে যদি সফট শেপগুলো ইউজ করি তাহলে আমাদেরকে সব জায়গায় সফট শেপ ইউজ করতে হবে। আর যদি হার্ড টাইপের শেপগুলো ইউজ করি তাহলে আমরা সব ক্ষেত্রে হার্ড টাইপের শেপগুলো ইউজ করব। তবে আমি আরেকটা এখানে এড করি। এখানে কিন্তু দেখেন স্পেস রাখছে। এখানে কিন্তু অনেকগুলো স্পেস দেখতে পাচ্ছেন। এটা একটা ডিজাইনের রুলস। আপনি অবশ্যই ট্রাই করবেন আপনার ডিজাইনে ৩ ভাগের ১ ভাগ যাতে আপনার অন্তত খালি থাকে, মানে স্পেস থাকে। এটা একটা কিন্তু গ্রাফিক্সের রুলস। সো আপনি যদি এরকম করে ফলো করতে পারেন, তবে এখানে অনেক কথা থাকতে পারে। সেটা হচ্ছে ক্লায়েন্ট যদি আপনাকে অনেক ইনফরমেশন দেয়, ক্লায়েন্ট যদি বলে যে, "ভাই যেভাবে হোক আমার এই ইনফরমেশনগুলো আপনি এই ডিজাইনে প্লেস করতে হবে।" তাহলে তখন তো আর রুলস মানা যায় না। তখন রুলসকে আপনাকে ব্রেক করতে হবে। তবে রুলস ব্রেক করাও একটা রুলস। দেন আমি জাস্ট একটা এড করি, সেটা হচ্ছে ফন্ট নিয়ে। টাইপোগ্রাফি কিন্তু একটা ডিজাইনের মূল একটা এলিমেন্ট। সো আপনাকে টার্গেট করতে হবে এখানে কি, কি ফন্ট ইউজ করা হলো। তো ওই ফন্টগুলো কিভাবে বের করবেন? নরমালি আমি আপনাদেরকে একটা ট্রিকস বলি, সেটা হচ্ছে অনেকগুলো এক্সটেনশন আছে। সেগুলা দিয়েও আপনি যেকোনো ডিজাইনের কালার যেকোনো ডিজাইনের ফন্টগুলো আপনি পিক করে সে ফন্টের নামগুলো জেনে যেতে পারবেন। আবার আরো একটা হচ্ছে ফাইন্ড মাই ফন্ট, এটা দিয়েও আপনি খুবই ইজিলি এই অ্যাপটা দিয়েও আপনি যেকোনো ফন্টকে বের করতে পারবেন। তাহলে ফাইনালি আমরা ৪ থেকে ৫ টা জিনিস পেলাম। সেটা হচ্ছে একটা হচ্ছে যে কালার, একটা হচ্ছে শেপ, একটা হচ্ছে টাইপোগ্রাফি, আরো একটা হচ্ছে ব্র্যান্ড কালার যেটা আছে। আর আরো একটা হচ্ছে আমরা যে স্পেস, যেটা ৩ ভাগের ১ ভাগ স্পেস রাখার জন্য আমি আপনাদেরকে বললাম। তো আমরা সবসময় বলি অন্যের ডিজাইন দেখতে হবে। জাস্ট আজকে শুধুমাত্র এটা এড করবেন যে অন্যের ডিজাইন দেখতে হবে, প্লাস হচ্ছে সেটা নিয়ে রিসার্চ করতে হবে। সে কি কালার ইউজ করলো, সে কি শেপ ইউজ করলো, কি টাইপোগ্রাফি বা কি ফন্ট ইউজ করতেছে, কতটুকু জায়গায় সে স্পেস রাখতেছে সেগুলা নিয়ে আপনাদেরকে রিসার্চ করতে হবে। তাহলে কিন্তু আপনি ফাইনালি কয়েকটা আউটপুট পেয়ে যাবেন। দেন কথা বলবো প্র্যাকটিস নিয়ে। এভাবে করে, করে আপনি অন্তত ১০ টা ডিজাইনকে এভাবে করে এনালাইসিস করবেন বা হচ্ছে রিসার্চ করবেন। তাহলে আপনার কাছে কয়েকটা কালার প্লেট চলে আসবে। দেন হচ্ছে আপনার কাছে কয়েকটা ফন্টের কালেকশন চলে আসবে। দেন হচ্ছে আপনি শেপ নিয়ে একটা আইডিয়া চলে আসবে যে কোনগুলা শেপ ইউজ করা হচ্ছে। তবে আমি আপনাদেরকে একটা ট্রিকস বলতে পারি, সেটা হচ্ছে এখন কিন্তু হার্ড টাইপের শেপ থেকে সফট টাইপের শেপগুলাই এখন ট্রেন্ডিং আছে। সো আপনারা এগুলা ইউজ করতে পারেন। দেন আপনি কতটুকু স্পেস খালি রাখবেন একটা ডিজাইনে সেটাও আপনার চলে আসবে। এভাবে কিন্তু আপনার ক্রিয়েটিভিটি আনলক হবে, এবং আপনার ক্রিয়েটিভিটি যদি আনলক হয় তাহলে কিন্তু আপনি খুবই ইজিলি কিন্তু নতুন, নতুন আইডিয়া জেনারেট করতে পারবেন। তো ফাইনালি এই ভিডিওটা শেষ করতেছি একটা গল্প দিয়ে। সেটা হচ্ছে আমরা যদি এলাকায় কোনো বাড়ি বা কোনো মার্কেট হয় তাহলে আমরা কমেন্ট করে থাকি ভালো হলো বা খারাপ হলো এই। কিন্তু একজন ইঞ্জিনিয়ার যিনি উনি কিন্তু এটাকে এভাবে দেখে না। উনি কিন্তু দেখে হচ্ছে এখানে কয়টা পিলার ইউজ করা হলো, কয়টা বিম দিল, কত কেজি রড গেল, বা হচ্ছে কেমন ইট বালু, কেমন কি ইউজ করলো সবগুলা তারা ডিটেইলস দেখে। এবং কি সয়েল টেস্ট করা হলো কিনা তারা এভরিথিং দেখে। সেম আপনারা যারা ডিজাইনার আছেন তারাও বাইরে যখন যাবেন সেম যতগুলা ডিজাইন দেখবেন, যতগুলা সিন দেখবেন সবগুলো নিয়ে এনালাইসিস করবেন। যেভাবে আপনি একটা মনে করেন একটা নেচারের একটা ছবি দেখলেন, তখন কালারগুলা কি, কি সেগুলো আপনি পিক করতে পারবেন। এবং কি আপনি যতগুলা বড়, বড় বিলবোর্ড দেখবেন সেগুলাতে আপনি দেখবেন যে কিভাবে তারা, কোথায় তারা কি প্লেস করলো, কোথায় টেক্সটকে প্লেস করলো, কোথায় ফোকাল পয়েন্টকে টার্গেট করলো, এই টাইপের ডিজাইনগুলা দেখবেন এবং কি সেটা নিয়ে এনালাইসিস করবেন। যেভাবে ইঞ্জিনিয়াররা তারা তাদের বাড়িঘর বা মার্কেটগুলা দেখে তাদের চোখ দিয়ে, সেম আপনি ডিজাইনার হয়ে আপনিও দেখবেন। শুধুমাত্র বিলবোর্ডে কি লেখা আছে সেটা না, জাস্ট বিলবোর্ডে কি কালার ইউজ করা হলো, কি, কি কনটেন্ট আছে এবং কি, কি শেপ ইউজ করা হলো সবগুলা এভরিথিং আপনি দেখবেন। তাহলে কিন্তু আপনি আপনার ক্রিয়েটিভিটি আনলক করতে পারবেন এবং কি সাথে নতুন, নতুন আইডিয়া জেনারেট এমনিতেই হয়ে যাবে। সো আজকে এতটুকু পর্যন্ত। এছাড়াও টেকের একাডেমির অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন এবং মোশন গ্রাফিক্সের কোর্স রয়েছে, যা আপনি অনলাইন এবং অফলাইনে করতে পারবেন। তাছাড়াও টেকের একাডেমির
ফেসবুক পেজ এবং কি কমিউনিটি গ্রুপ রয়েছে যেখানে হিউজ পরিমাণে রিসোর্স শেয়ার করা হয় যা আপনি ডিসক্রিপশন থেকে পেয়ে যাবেন। থ্যাংক ইউ।